সমঝোতার আসন ভাগাভাগি যদি হয়ে থাকে জোটের একমাত্র উদ্দেশ্য, তাহলে এই জোটের রাজনীতি থেকে জনগণ কি পাবে? এই জোটের রাজনীতি থেকে জনগণ কিছুই পাবে না, হতাশা ছাড়া। স্রেফ হতাশা। তার কারণ হলো, যখন নির্বাচন হয়ে যাবে, মূল দল যখন তাদের ক্ষমতা পেয়ে যাবে, তখন আর এই জোটের শরিকদেরকে পাত্তা দিবে না, অথবা একটা দুটো সিট হয়তো বা তারা দিতে পারে, নাও দিতে পারে। তখন ওই শরিক যারা, জোটের যারা, তারা যেমন হতাশা হবে, জনগণও দেখবে যে আরে এটা তো কোনো পরিবর্তন হলো না, তো এরা তো সেই জিতে গিয়েই তাদের আসল রূপে হাজির হলো, এবং তারা সেই পূর্বের ইতিহাসকে পুনরাবৃত্তি করতে থাকলো। তো এটা যদি হয় তখন এটা খুব কষ্টকর হবে, এবং যে কথাটা আমি বললাম যে হতাশার হবে। আমরা মুশকিল হয়েছে কি, এই যে আমরা সংস্কার সংস্কার বলি, অ্যাকচুয়ালি সংস্কার করতে হবে প্রথমে আমার নিজেকে, তারপরে আমার ঘরকে, তারপরে আমার দলকে, এরপরে বাকি সংস্কার। এইটা যদি আমরা না করতে পারি, আমাদের যদি মানসিকতার পরিবর্তন না হয়, তাহলে আমরা যতই চিৎকার করি না কেন কোনো লাভ হবে না। আমরা যদি সত্যিকার অর্থে একটা সুন্দর দেশ দেখতে চাই, ভালো একটা দেশ দেখতে চাই, তাহলে সেই লোকগুলোকে আমাদের বেছে নিতে হবে। আপনি যে কোনো দলকেই সমর্থন করতে পারেন, কিন্তু আপনি সেই দলের লেজুর ছিলেন কিনা, সেই দলের দোসর ছিলেন কিনা, সেটা দেখতে হবে। কিন্তু আপনি একটা দলকে ভোট দিয়েছেন বা একটা দলকে পছন্দ করেন, সেটা কোথাও প্রকাশ পেয়েছে, সেই কারণে আপনাকে আমি কর্নারে ফেলে দিলাম, ওএসডি বানিয়ে রেখে দিলাম, তাতে তো লস কার হচ্ছে? লস হচ্ছে দেশের। কারণ আপনার যে স্কিলটা, এই স্কিলটা ডেভেলপ করতে কিন্তু অনেক সময় লাগে, অনেক অর্থ খরচ করতে হয় সরকারের। একটা সেক্রেটারি, ডিপ্টি সেক্রেটারি কিংবা এ ধরনের কোনো লেভেলের কাউকে নিতে গেলে অনেক সময় লাগে। সেখানে কি দাঁড়াচ্ছে? সেখানে দেখা যাচ্ছে আপনি ধাম করে তাকে কি এটা ওনার মানে শরীরে বিএনপির বা আওয়ামী লীগের বা জামাতের মানে ছোঁয়া আছে, তো ছোঁয়া থাকলেই হবে না। কারণ আপনি কি করবেন? আপনি এই ২০ কোটি লোকের কি সবাইকে আপনি ছোঁয়া আছে বলে বলে ফেলে দিবেন? এই মানে ৪-৫ কোটি লোককে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দিতে পারবেন? একটা পরিবর্তনের পরে এই ট্যাগিং কালচারের কেন পরিবর্তন হলো না? না, এটাই তো সবচেয়ে দুঃখজনক। এই ট্যাগিং কালচারটাই কিন্তু সবচেয়ে ক্ষতিকর। আমি যে কথাটা বারবার বলছি, আপনি সেই লোকটাকে সুযোগ দেন, দেখবেন যে সে হয়তো বাধ্য হয়ে স্বৈরাচারের বা অন্য কারো লেজুবৃত্তি করেছিল, অথবা সমর্থন করেছে, অথবা তাদের কিছু কাজ করেছে। তাকে আপনি সুযোগ দেন, দেখবেন যে সে নিউট্রালি সবচেয়ে ভালো সার্ভিস দেবে আপনাকে। এই ট্যাগিংটা খুব ক্ষতিকর। ট্যাগিং করে কি করছেন? আজকে ১ লাখ লোককে ট্যাগ করে দিচ্ছেন, আবার এই সরকার পরিবর্তন হলো, আর এক সরকার আসলো, তারা এসে আবার ১ লাখ ২ লাখ লোককে ট্যাগিং করে দিচ্ছে। তো ট্যাগিং করে কি হবে? তারপরে তো এমন হবে যে হোয়াট ইজ ইউর নেম? আমি ভাত খাই না, তার উত্তর দিবে যে আমি ভাত খাই না। এরকম হয়ে যাবে। একে তো আমাদের সবগুলো ইনস্টিটিউশনকে শেষ করে দেওয়া হয়েছে, মানে চিকিৎসা বলেন, শিক্ষা বলেন, সাংবাদিকতা বলেন, সবগুলো ইনস্টিটিউশনকে শেষ করে দেওয়া হয়েছে। পড়াশোনা তো একেবারে গোল্লায় গেছে। এরপরেও যদি আমরা আরও এগুলো ফার্দার বাড়তে দেই, তাহলে তো দেখবেন যে কোনো কোয়ালিফাইড কেউ থাকবে না, একটা শুদ্ধভাবে একটা চিঠি লিখতে পারবে না। যে কারণে আপনি দেখবেন যে এখন যে প্রজ্ঞাপনগুলো যায়, এই প্রজ্ঞাপনের ভেতরে প্রচুর প্রচুর ভুল থাকে, যেটা থাকা উচিত না। একটা আকার, একটা মানে কমাও ভুল যাওয়া উচিত না, কিন্তু যাচ্ছে। কারণ একটাই, আমরা ইন কোর্স অফ টাইম আমরা এমনভাবে আমাদের সব কিছুকে এমন জায়গায় নিয়ে গেছি যে এখন এটাই স্বাভাবিক।